অবশেষে আমাদের দক্ষিণবঙ্গে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়েছিল ঠিক 7 তারিখের দুপুর বা বিকেলে বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের 8 তারিখের দিকেও ঠিক আমরা কলকাতার আশপাশে আংশিক মেঘলা ছিল এবং রাতের দিকে কিছু অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া সমেত খুব হালকা আকারে বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ বেশি ছিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে অনেক অংশে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করবে এবং বর্ষা খুব সক্রিয়ভাবে প্রবেশ করার ফলে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আমাদের ঠিক আমাদের দার্জিলিং এবং আমাদের জলপাইগুড়ির বেশ কিছু অঞ্চলে, এছাড়া আমাদের কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমান, 2 চব্বিশ পরগনার দিকে এবং আমাদের কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালার পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে। তামিলনাড়ুর দিকে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করেছে। এদিকে কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে। এছাড়াও আমাদের ঠিক অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলের দিকে আমাদের ঠিক উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যের দিকে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে এবং বাংলাদেশের দিকেও বর্ষা প্রবেশ করেছে। এর ফলে বাংলাদেশের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ ভারতে ঠিক তামিলনাড়ু, এদিকে কেরালা, কর্ণাটকের দিকে ভারী থেকে অতি ভারী মানে চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্রের দিকে, এদিকে আমাদের তামিলনাড়ুর দিকে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকে পাক বর্ষার বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের কেরালা মাহের দিকে প্রচণ্ড মানে দমকা ঝোড়া বইতে পারে ঠিক আমাদের ভূপৃষ্ঠ লেভেলে, মানে এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজফরাবাদ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিদর্ভ এবং পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে প্রবল তাপপ্রবাহ চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকতে পারে 11 তারিখের দিকে। এর ফলে উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলকাতার দিকে আজ সারাদিনে আংশিক মেঘলা থাকবে এবং প্রচণ্ড গুমোট ভাব ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে ঠিক দুপুরের দিকে আমাদের ঝাড়খণ্ড হয়ে কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে এবং বজ্রগর্ভ মেঘ যত ঘনীভূত এবং যত শক্তিশালী হবে তত কলকাতার দিকে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্মুখীন হতে চলে, যেন প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে কলকাতা, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে বেশ কিছু অঞ্চল, বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও হতে পারে 2-1 পশলা এবং সব জায়গায় সমান বৃষ্টিপাত না হলে কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কোথাও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং যখনই বৃষ্টিপাত হচ্ছে তখনই তাপমাত্রা কিছুটা হলেও কমছে, আবার বৃষ্টিপাত থেমে যাওয়ার কয়েক ঘন্টা পরে আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে বেশ কিছু অঞ্চল। বিশেষ করে 8 তারিখে প্রচণ্ড, 8 তারিখ না 7 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়েছিল গাঙ্গে দক্ষিণ মধ্যে, তাপমাত্রা অনেকটাই কমেছিল এবং 8 তারিখের তাপমাত্রা আবার অনেকটাই বৃদ্ধি পেয়েছে, মানে প্রচণ্ড আকারে মানে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 4 থেকে 5 দিন আমাদের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ বিকেল 4টে থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গে কৃষ্ণনগর মানে নদিয়ার বেশ কিছু অঞ্চল, কলকাতা, হাওড়া, হুগলি, খড়গপুর, এছাড়া বাংলাদেশের সেই দক্ষিণ ভাগের দিকে বরগুনার দিকে, হাতিয়া, চট্টগ্রাম, চাঁদপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক দক্ষিণ বাংলা ঠিক কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, এদিকে শালবনী, এদিকে গোপালনগরের দিকে, এছাড়া 2 মেদিনীপুর, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, এইদিকে আমাদের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কিছু অঞ্চল এবং সিকিমের গ্যাংটকের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়ের দিকে এবং শিলিগুড়ির দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে বর্ষা ক্রমশ সক্রিয় থাকার ফলে আমরা কেরালার দিকে, তামিলনাড়ুর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের কর্ণাটকের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী এবং চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চেন্নাইয়ের দিকে, নেলোরের দিকে, এদিকে বিজয়ওয়াড়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বর্ষা ক্রমশ সক্রিয় হওয়ার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত
হবে এবং ঠিক আমাদের বুধবারের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব কাছাকাছি চলে আসবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর ফলে আমাদের বাংলাদেশের ঠিক বর্ডার লাগোয়া অঞ্চলগুলো ঠিক আমাদের সুন্দরবনের দিকে, উত্তর চব্বিশ পরগনা দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হতে পারে এবং বিকেল 4টা থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গের নদিয়া এবং 2 বর্ধমানের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং 11 তারিখের মধ্যে আমার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আমাদের দক্ষিণবঙ্গে ঢুকে যাবে। এর ফলে দক্ষিণবঙ্গের ঠিক 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে মানে রেড অ্যালার্ট, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে হাওড়া এদিকে আমাদের এইদিকে গাইঘাটার দিকে, এই যে গোবরডাঙ্গা, বাদুড়িয়া এদিকে, দারাপুরের দিকে, কল্যাণী, ভাটপাড়া, শ্রীরামপুর এদিকে পোল্লার দিকে এবং আমাদের ঠিক মেদিনীপুরের দীঘার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। নামখানা এদিকে ফেসারগঞ্জের দিকে, এছাড়াও আমাদের সুন্দরবনের বেশ কিছু অঞ্চল, ডায়মন্ড হারবার এদিকে কাকদ্বীপের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে যাবে। তার ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে 12 থেকে 13 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং 14 তারিখের দিকে আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে প্রচণ্ড আকারে ঘন মেঘ উঠেছে। মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং এই মেঘ যদি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়, কলকাতা এদিকে, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে। যদি মেঘটি উত্তর দিকে ক্রমশ অগ্রসর হয়, যদি অগ্রসর না হয় তাহলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে এবং প্রচণ্ড ঝড়ের কারণে গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় আপনারা যদি বাড়ির বাইরে থাকেন অবশ্যই কংক্রিটের বাড়িতে বা কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মানে প্রচণ্ড আকারে ঝড় হবে এবং প্রচণ্ড বজ্রপাত চলার সম্ভাবনা রয়েছে।